আসসালামু আলাইকুম। মাস্টার গার্ডেনের পক্ষ থেকে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আমের গুটি কেন ঝরে যায়, ঝরে যাওয়ার কারণ এবং আমের গুটি ঝরে যাওয়া রোধ করার জন্যে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত, এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। আপনারা জানেন যে বছর আমাদের প্রায় সব আম গাছেরই আমের গুটি একটু বড় হওয়ার পরেই ঝরে পড়ে যেতেছে। যেমন ধরেন যে আমার এই বাগানে ভালো করে খেয়াল করে আপনারা বুঝতে পারবেন যে পোড়াটাই এখান থেকে এক ধরনের কালো কালো হয়ে আমগুলো ঝরে মাটিতে পড়ে গেছে। আম ঝরে পড়ার কারণ হচ্ছে মূলত চারটি। কেন আম ঝরে পড়ে? একটা কারণ, প্রথম কারণই হইতেছে যখন আমের গুটি আসে তখন এক ধরনের ছত্রাক আক্রমণ করে। এই ছত্রাকের কারণে, ছত্রাক আক্রমণের কারণে হয় আমের গুটি ঝরে পড়ে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি গাছের মুকুল আসার পর যদি পানি এবং খাদ্যের যদি ঘাটতি থাকে তবুও আম ঝরে পড়ে। আর 3 নাম্বার হচ্ছে যদি গাছে বোরনের পর্যাপ্ত অভাব থাকে তবুও আম ঝরে পড়ে এবং আম ফেটে যায়। তারপর হচ্ছে আরেকটা রোগ আছে যেটাকে বলা হয় গামোসিস। গাছে দেখবেন অনেক সময় আম গাছের কাণ্ডের ভিতরে এক ধরনের আম গাছের চামড়া ফেটে যায়, এক ধরনের রস পড়ে, সেটাকে বলা হয় গামোসিস। এই ধরনের যদি আক্রান্ত হয় এই কারণেও আম ঝরে পড়তে পারে। তারপর হচ্ছে যে আপনারা জানেন যে যখন আমের মুকুল আসে, মুকুল আসার সময় এই মুকুলের সাথে কিছু কচি পাতা বের হয়। তখন দেখবেন এক ধরনের হোপার পোকা বলে একটা পোকা আছে, চোষক পোকা আছে। অনেক সময় আম গাছের নিচে যাওয়ার সময় চট 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 শব্দ করে এই পোকাগুলি উড়ে যায়। আমরা হয়তো ভাবি যে এগুলো কোনো ক্ষতি করে না, এগুলো ওই কচি এই ডোগার থেকে রস হিসেবে খাওয়ার জন্যে আম ঝরে পড়ে যেতে পারে এবং পড়ে যায়ও। তো এখান থেকে রক্ষা পাওয়ার উপায় কি? যদিও আমাদের এবছর প্রায় গাছেরই আম ঝরে পড়ে গেছে, আর যেন যতগুলো আম এখনও আছে গাছে সেগুলো যেন না ঝরে পড়ে তার জন্য আমাদের করণীয় কী আছে এবং আগামীতে যেন আমরা সে আগাম প্রস্তুতি নিতে পারি আম ঝরা রোধ করার জন্যে, সেইগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। সেটা হচ্ছে আপনারা জানেন যে আম যতই আসুক গাছে, সব আমি কিন্তু আপনাদের গাছে কিন্তু থাকবে না, এটাই স্বাভাবিক। আম গাছের তার সহজাত প্রবৃত্তি অনুযায়ী কিছু কিছু আম সে গাছ থেকে ঝরাই দিবে। আর কিছু আম ঝরে পড়ে যে কারণের কথা বললাম, এই কারণে। কারণ কীভাবে এই জায়গা থেকে আমরা উত্তরণ পেতে পারি বা উত্তরণ করতে পারি? প্রথমত, আমের যখন প্রথমে মুকুল আসা শুরু হয়, মুকুল ফুটে নাই, মুকুল এসেছে সবেমাত্র, তখনই আমরা যদি মেনকোজেব নামক একটা ছত্রাকনাশক আছে, এটা যদি স্প্রে করে দিতে পারি তাহলে আমের ঝরা কমবে, ঝরবে না। আর 2 নম্বর হচ্ছে ওই সময়ই ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ যদি আমরা স্প্রে করি তবুও হবে না, আম ঝরে পড়বে না এবং এই যে হোপার পোকাগুলো এবং এই চোষক পোকাগুলো আমের কাছে আসবে না। তবে এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে যে আমের মুকুল ফোটা শুরু হওয়ার পর কোনোভাবেই এই বিষ স্প্রে করা যাবে না। কারণ এই বিষ আপনি যদি স্প্রে করেন তাহলে আপনার উপকারী পোকার সাথে সাথে অপকারী 2 ধরনের পোকাই আপনার গাছ থেকে চলে যাবে, যার জন্য পরাগায়নের ব্যাঘাত ঘটবে। আর পরাগায়নে যদি ব্যাঘাত ঘটে তাহলে তো আপনার গাছে ফলে আসবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি গাছে তখন পটাশ, তারপরে হচ্ছে ট্রিপল সুপার ফসফেট, এই ধরনের খাবারগুলো দিতে হবে। কেননা গাছে ওই সময় পর্যাপ্ত পরিমাণে খাবারের প্রয়োজন পড়ে। আমরা যদি এই খাবারগুলো যদি দিই তাহলে আম ঝরা বন্ধ হতে পারে। পাশাপাশি আম গাছে যদি গামোসিস কোনো রোগ থাকে তাহলে সেটাকে চাকু দিয়ে ধরেন, এই গাছে যদি এই কাণ্ডে গামোসিস হয় তাহলে আমরা কি করব, চাকু দিয়ে এটাকে শেষে চামড়াটা তুলে ফেলায় এখানে বর্দু মিক্সার যে আছে, তুত এবং চুন দিয়ে তৈরি করা হয়, অথবা কপার অক্সিক্লোরাইড নামে এক ধরনের ছত্রাকনাশক আছে, সেটা আপনি যদি লাগাই দেন তাহলেও এই রোগ থেকে আম গাছ রক্ষা পেতে পারে। এখন
এটা তো হইতেছে প্রথম দিক দেখতে। এখন কি করব আমরা? যতগুলো আম আছে সেগুলোর কি আহ, জরা থেকে কি রোধ করা যাবে না? অবশ্যই যাবে। যদি আপনি এখনই এরকম সমস্যা যদি আপনার কাছে থাকে এবং আপনার কাছে যদি 1/4 ভাগও আম যদি থাকে তাহলে আপনাকে এখনই মেনকুজেব যে ছত্রাকনাশকের উপাদান হইতেছে মেনকুজেব আছে, এই ধরনের ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আর স্প্রে করণের 4 থেকে 5 দিন পর আপনি ইমিডাক্লোপিড 1 লিটার পানিতে 1 ml হারে আপনি করতে পারেন, স্প্রে করে দিতে পারেন। আর টিএসপি তারপরে হচ্ছে পটাশ, এই দুইটা খাবার আপনারা দিতে পারেন। আর পানির যদি ঘাটতি থাকে তাহলে আপনাকে অবশ্যই পানি দিতে হবে। আর যখন আপনি টিএসপি পটাশ দিবেন, সাথে আপনারা বোরনটা মিক্সড করে মাটিতে দিয়ে দিলে তাহলে আশা করা যায় যে আর ঝরবে না। তো আম যেহেতু আমাদের সবার একটা প্রিয় একটা ফল, এই ফলটাকে আমাদের ঘরে তোলা বা আমাদের বাগান থেকে উঠাই নিয়ে ঘরে আনা ইদানিং কিছুটা টাফ হয়ে গেছে, কঠিন হয়ে দাঁড়াইছে। কারণ হচ্ছে যে এখানে আম অনেক সময় ফেটে যায়, তারপরে হচ্ছে আম ঝরে পড়ে, আমের ভিতরে পোকা হয়। এগুলো থেকে যদি বাঁচতে চান তাহলে আমি প্রথম যে কথাগুলো বলছি, যখন মুকুল আসবে তখনই আমরা কি করব, গাছে যেন পানি কাটতে না পড়ে পানি দিব, খাবার দিব। খাবার বলতে বললাম ইউরিয়া ছাড়া, তার মানে নাইট্রোজেন গঠিত কোনো খাবার ছাড়া যদি আমরা জৈব সারের সাথে টিএসপি পটাশ বোরন এগুলো দিয়ে যাই তাহলে অবশ্যই আমগুলো ঝরবে না। এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে আপনারা ইমিডাক্লোপিড ওষুধ দিতে পারেন, অথবা নিম তেল দিতে পারেন, কিংবা একটা ভারতের একটা আছে ওষুধ আছে, ওইটা কিন্তু অবশ্যই জৈব কীটনাশক, সেটাকে বলা হয় কাকা, সেটাও আপনারা করতে পারেন, দিতে পারেন। দিলে আপনার কাছে আম ঝরা হবে, রোধ হবে। তো আগামীকাল থেকে বৈশাখ মাস শুরু, যাদের বাগানে গাছ আছে বা চারা গাছ আছে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন খুঁটি দিয়ে গাছগুলিকে করার জন্য। কারণ সামনে যদি কালবৈশাখী ঝড় আসে তাহলে আপনাদের স্বাদের গাছটা, আপনার যে শখের যে গাছটা আছে সেটা ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা আগামী এই বছর যা হয়েছে, আগামী বছর যেন আমাদের আমগুলো বাগান থাকে, পুষ্টির যেন চাহিদা পূরণ হয়, এই দিক চিন্তা ভাবনা করে আমরা বাগানের এবং গাছের সেবা যত্ন করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবারও মাস্টার গার্ডেনের পক্ষ থেকে আগাম নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।